আজ বিকেল থেকে ব্লগটা শুরু করে দিলাম। শুরুতেই তোমাদেরকে বলি, দিদা কিন্তু চালের গুঁড়ো মাখাচ্ছে এখানটায়। খাওয়া দাওয়ার পরে আমি আর শুইনি, বাসন টাসন ধুতে ঘর ঝাড় দিতে এটাই টাইম কেটে গেছে। আর দিদা একটু শুয়েছিল, তারপরে উঠে বলল যে না, সন্ধ্যাবেলা পিঠে করে আর লাভ নেই, বিকেল বিকেল করো, কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় একটু চোখে কম দেখি তাই। তা আমি বললাম ঠিক আছে, তোমার যেটাতে সুবিধা হয় তুমি সেটাই করো। চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু একদম বিন্দাস আছি। কালকের ব্লগটাতে তোমরা দেখেছো দিদার সঙ্গে করে কিন্তু অনেক ধরনের পিঠে বানিয়ে নিয়ে এসছে, মানে শাশুড়ি মা তৈরি করে পাঠিয়েছে। সেই পিঠেগুলো আমরা খেয়েও অনেক এখনও আছে, তো আস্তে আস্তে খাবো। রসবড়াটা তো খাওয়া হবে, আর পিঠেগুলো দেখবো যে কবে শেষ করতে পারি। তো হচ্ছে কালকে তো চলে গেল দিনটা, আজকে বিকেলে আবার দিদা বললো যে চলো চালের গুঁড়ো তো নিয়ে এসছি, তো চালের গুঁড়ো দিয়ে তোমাকে হচ্ছে চিতই পিঠে বানিয়ে দিই। আর এখানটায় কিন্তু মানে আমাদের এইখানটায় মুর্শিদাবাদে সবাই বলে আজকে পিঠে, আর আমাদের ওই বাড়িতে, যেহেতু আমরা ওই বাড়িতে হচ্ছে সবাই বাঙাল, তো চিতই পিঠে বলে। এই পিঠেটা কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের নাম করে ডাকে। কেউ সরা পিঠে বলে, কেউ আশকে পিঠে বলে, কেউ আবার সাঝের পিঠে বলে, আবার কেউ চিতই পিঠে নামে জানে। এই পিঠেটার কিন্তু অনেক নাম আছে। আজ আমাদের বাড়ি সেই পিঠেটাই বানানো হবে। এই পিঠেটা কিন্তু আমি একবারও কোনোদিন ট্রাই করিনি, আর আমি জানিও না। দিদা যেহেতু ওই বাড়ি থেকে চালের গুঁড়োটা নিয়ে এসছে, তাই আমাকে আর কষ্ট করে চালের গুঁড়োটা করতে হলো না, নয়তো চালের গুঁড়ো আবার নতুন করে করতে হতো আমাকে। দেখলে তো বন্ধুরা, শাশুড়ি মা কিন্তু আমাদের কথা একটুও ভোলেনি, এখনো মনে রেখেছে। তাই আমরা পিঠে করতে পারবো কি পারবো না, খেতে পারবো কি পারবো না, তাই ভেবে কিন্তু ওনার মাকে দিয়ে চালের গুঁড়ো পাঠিয়ে দিয়েছে, জানো তো। দিদা বলেছিল চালের গুঁড়োটা মাখতে একটু জল গরম লাগবে, তাই আমি জল গরম করে দিয়েছিলাম। আর অনেকক্ষণ ধরে কিন্তু দিদা এটাকে ভালো করে মাখছে। দিদা একদম চলে এলো উনুনের মধ্যে, আর আমি কিন্তু উনুনটা ভালোভাবে ধরিয়ে দিয়েছি। আর এই পিঠেটা হয় এইভাবেই, দেখো সরার মধ্যে, এটাকে বলে সরা। আর সরার মধ্যে এই পিঠেটা কিন্তু দারুণ হয়। এখন এই পিঠেটা বানানোর জন্য অনেক ধরনের প্যান বেরিয়ে গেছে, জানো তো। আমাদের কাছে প্যান নেই, আর উনুনের পিঠে খেতে অনেকটা স্বাদ আলাদাই হয়। এই পিঠেগুলো বেশিরভাগ উনুনের মধ্যে করলে ভালো হয়। আর এই সরাটা আমি কিনে নিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেই আগের ব্লগে। আমার দিদা বানাচ্ছিল বসে বসে, আর আমি কিন্তু বসে বসে দেখছিলাম যে কিভাবে তৈরি করছে, কিভাবে ফুলছে পিঠেগুলো, আর কিভাবে তুলছে পিঠেগুলো, কারণ আমি তো জানি না। সেই জন্য অনেকক্ষণ থেকে দেখছিলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো দিদা কিন্তু এইবার ঢাকনাটা খুলে পিঠেটা তুলবে। তো দেখো আমি দিদাকে একটা খুন্তি এনে দিলাম। এইবার দিদা হচ্ছে ঢাকনাটা খুলবে, যে কেমন হয়েছে দেখবে। এই দেখো আমাদের পিঠে কিন্তু একদম রেডি। এইবার হচ্ছে দিদা আস্তে আস্তে পিঠেটাকে তুলবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি অবশ্য জানি না, তবে দিদার এই যে পিঠের মানে দেখে আর কি তোমাদেরকে বলছি, শেয়ার করছি। প্রথমে সরার মধ্যে ব্যাটারটা দিয়ে তারপরে হচ্ছে ঢাকনাটা চেপে দিয়ে হালকা হালকা সাইডে গোল করে জল দিতে হয় নাকি। অনেক সময় আগুনের তাপে সরাটা ফেটে ফেটে যায় অনেক সময়, তো সেই জন্য নাকি জল টল দিচ্ছে। এটা মনে হচ্ছে আমি ঠিক জানি না তেমন একটা। তো অনেকে আবার সাদা কাপড়, মানে কানি বলে না কাপড় বলে, ভিজিয়ে ভিজিয়ে দেয়, আমি দেখেছি। এটা নাকি দিলে মানে সরাটা ফাটে না। তো প্রথমে আমি দিদাকে জিজ্ঞেস করছিলাম যে কাপড় দেবো কিনা, তো বলছে কাপড় লাগবে না, হালকা হালকা জল দিলেই হয়ে যাবে। তো আমি তো দিদার থেকে পিঠেটা শিখে নিলাম, তো হচ্ছে আমি পরের বার ট্রাই করব, এরকম দেখি হয় নাকি। আর এই পিঠেটা না সবার হাতে নাকি হয় না, জানি না ঠিক নাকি ভুল কথাটা, তবে আমি ট্রাই করব অবশ্যই, সরাতে নয়তো ওই প্যান কিনে প্যানের মধ্যে। দিদার পিঠে করা হয়ে গেছে, এবার আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আর ওই যে দেখো তুলসী মন্দিরে প্রদীপ জ্বলছে, আর সোনাই কিন্তু উঠছে না, ওই জন্য আমি একটু বকছিলাম যে উঠে এসো নয়তো হুনু ধরবে। দিদার তো ওইদিকে উনুনের মধ্যে পিঠে করা হয়ে গেছে, দিদা এখন রেস্ট নিচ্ছে। আমি চা বানিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেল। এইবার আমি হচ্ছে চলে এলাম একদম পিঠে বানাতে। আমি কিন্তু এদিকে বানাবো হচ্ছে সরু চাকলি, আর সরু চাকলির মধ্যে কিন্তু আমি অনেক কিছু মিক্সড করেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই সরু চাকলিটা কিন্তু এখানকারের মতন আমি বানানো শিখেছি, মানে আমার বাবার বাড়ির ওই দিকের মতন বানানো শিখিনি, মানে শ্বশুর বাড়ির এই দিকের মতন বানানোই শিখেছি। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে এর মধ্যে কি কি মিশিয়েছি। তবে এর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দিইনি, সেটা দিলে কিন্তু কালার আসতো। এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ অ্যাড করলে কিন্তু কালার চলে আসতো ভালো, মানে হলুদ হলুদ হতো। তবে আমি হলুদটা দিইনি, কারণ হচ্ছে আমি সাদা সাদাই করতে চেয়েছি, সেই জন্য মানে হলুদটা দিইনি আর কি।
আমার না নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি সরু চাকলি পিঠে বানাবো, তাও আবার নিজের হাতে। আমি কোনো সময় ভাবিনি, জানো তো। কড়াইটা বসিয়ে কড়াইটা ততক্ষণ গরম হতে হতে আমি একটু প্রণাম করে নিলাম যাতে আমার পিঠেগুলো ভালো হয়। গাছ থেকে একটা বেগুন কেটে নিয়ে এসেছিলাম, আর বেগুনের ডগাটা আমি নেব বলে, কারণ ওই যে তেল বুলিয়ে বুলিয়ে দিতে হবে কড়াইতে মাঝে মাঝে, মানে পিঠেটা তুলে নেওয়ার পরে একটু একটু দিতে হবে, সেই জন্য। প্রথমবার বানাচ্ছি তো তাই ভয় লাগছে একটু। চলো, ভয় করে আর লাভ নেই, নেমে পড়ি। তো দিয়েই দিলাম একদম ব্যাটারটাকে। এইবার আমি সাঁড়াশি ধরে ভালো করে ঘুরিয়ে 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 ব্যাটারটাকে বড় করে নেব আর পাতলা করে নেব। এটা প্রথমবার দিয়েছি, প্রথমবার অবশ্য একটু মানে মোটা রয়ে গেছে, তাই মানে পরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো। আসলে প্রথমবার ব্যাটারটা দিয়েছিলাম একদম অল্প করে, সেই জন্য আর কি ছোটই মতন হয়েছে। পরেরগুলো অবশ্য দারুণ হয়েছিল। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি যে আমি সরু চাকলির ব্যাটারটার মধ্যে কি কি মিশিয়েছি। সরু চাকলি বানানোর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগের চাল, আর নিয়েছি বিউলির ডাল, সাথে অল্প মৌরি আর একটু আদা নিয়ে ডালের সাথে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম যাতে একটু স্বাদ হয়। তারপর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছিলাম, আর স্বাদ মতন অল্প লবণ দিয়েছিলাম। সরু চাকলি বানানোর জন্য চালের সাথে অবশ্যই ডালটা মিক্সড করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভালোভাবে উঠে যায়। অনেকে এগুলো তাওয়ার মধ্যে ভালো পারে, আর আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই ভালো পারছি এখন আপাতত, বুঝতে পারছি। তাওয়াটা আমার ভালো নয়, কারণ তাওয়াটা হচ্ছে একদম কাঁচা তাওয়া, তো মানে কাঁচা লোহার তাওয়া, সেই জন্য মানে ভালো হচ্ছে না। সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে করছি, আর কড়াইয়ের মধ্যে দেখো এত সুন্দরভাবে উঠছে, মানে কি বলবো, বলার মতন নয়। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার হাতে কোনো সরু চাকলি বা কোনো পিঠেই হবে না, তো এখন দেখছি বাহ, খুব সুন্দরভাবে উঠছে। কথায় আছে, পারবো না বলে কোনো শব্দ নেই, চেষ্টা করলে সবই পারা যায়, তাই না? আর আমরা তো মেয়ে, মেয়েরা কিন্তু সব পারে। আরেকটা ওই যে কি কথা আছে না, যে মেয়েদেরকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক তাই, সেই রকমই। আমি যেভাবে পিঠে বানালাম, তো সেইভাবে তোমরা অবশ্যই একবার করে ট্রাই করবে, দেখবে খুব সুন্দর লাগবে, খুব টেস্টও লাগবে। রাতের বেলা করে দিদা কিন্তু ভাত খায় না, মুড়িই খায়। আজ যেহেতু দুরকম পিঠে হয়েছে, দিদা বলল যে ভাতটা তার করতে হবে না। আর আমার না দুটো পিঠে খেলে পেট ভরে যায়, তোমাদের দাদা ভাইও তাই। দুপুরবেলা রান্না হয়েছিল মাছের ঝোল, আর কি যেন রান্না হয়েছিল ভুলে গেছি, তবে হ্যাঁ অবশ্য তরকারি আছে। আর তোমাদের দাদা ভাই যদি খেতে চায় তবে মুড়ি টুড়ি খেতে পারবে, আর ভাত টাত কিছু রান্না করব না। এই তো দুরকম পিঠে হচ্ছে, তাই না বলো তো? পিঠে যদি খায় আর ভাত খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। না, দুই রকমের পিঠে, তার সাথে খেজুরের গুড়, কেমন লাগবে বলো তো? এই শীতের দিনে গরম গরম পিঠে আর খেজুরের গুড়, উফ, জমে যাবে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে পিঠেগুলো কেমন তৈরি হয়েছে। চিতই পিঠেটা সরার মধ্যে হয়েছে তো, তাই একটু গাটা লাল লাল হয়েছে পেছনের দিকে। যাই হোক, পিঠেগুলো কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল, আর মানে কি বলবো, এক কথায় অনবদ্য। তো বন্ধুরা, এতক্ষণ তো ব্লগটা তোমরা দেখলেই, শুধু দেখলে হবে, ভিডিওগুলো শেয়ার করো ঝটপট। আর এখনো অবধি আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো, ঝটপট সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতন এই পর্যন্তই। লাস্টে তোমাদেরকে চলো গুড়টা একবার দেখিয়ে দিই, যে খেজুরের গুড়টা নিয়েছি আজকেই, সেটা। খেজুরের গুড় খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।